টাকার বিনিময়ে মিলবে প্রতিবন্ধী সার্টিফিকেট। ক্যানিং মহকুমা হাসপাতালে এই অভিযোগে এক মহিলাকে আটক করল পুলিশ। অভিযোগ, প্রতিবন্ধী মহিলাদের হাসপাতালে ডেকে এনে মোটা টাকার বিনিময়ে প্রতিবন্ধী সার্টিফিকেট বানিয়ে দিত অভিযুক্ত মহিলা। অভিযুক্তের নাম রেশমি। মঙ্গলবার এক প্রতিবন্ধী মহিলাকে ১৫০০ টাকার বিনিময়ে সার্টিফিকেট বানিয়ে নিতে আসে রেশমি এবং সেই সময় তাকে হাতে নাতে ধরে ফেলে হাসপাতাল কর্তৃপক্ষ। ক্যানিং থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় রেশমিকে। এই ঘটনায় আরো কোনো বড় চক্র আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। প্রতিবন্ধীদের কাছ থেকে আপনি টাকা নিচ্ছিলেন কেন? আমি নিয়ে নিয়েছি, আমাকে নিয়ে এসে গাড়ি আপনার বিরুদ্ধে অভিযোগ করছিল। তাহলে আপনাকে পুলিশ কেন ধরে নিয়ে যাচ্ছে? কতবার টাকা নিচ্ছিলেন আপনি? স্যার আমি নিয়ে নিয়েছি, এটা শুনতে বলছেন আপনি নিয়ে নিয়েছি। আমার কাছ থেকে প্রথম ১৫০০ টাকা নিয়েছিল। সেই নাম কি? নাম যে যার কাছে দিয়েছিলেন? আচ্ছা, এই এক্ষুনি এই যে বলটা পরে যে মহিলাটা এসছেন উনি, তাই তো? তারপর ওখানে গিয়েছিলাম, ওখানে বললো যে ক্যানিংয়ে যেতে হবে। ক্যানিংয়ে এসেছি, আমার ভাইরা তো সব তো গরিব মানুষ, আমার বাবা মেয়ে মানুষ। তারপর তো ভাবি আমার টাকাটা, তারপর বলছি আমি তোমার ক্যানিংয়ে হসপিটালে তোমার যোগাযোগ করতে আর তোমার টাকা দিতে হবে। তাহলে সেবারে এসেছি, গাড়ি খরচা দিয়ে নিয়ে এসেছি। এবারও এসেছি, তা উনি আমাদের গাড়িতে আসেনি, আমাদের গাড়িতে এসছে। তাই বলছে আবার বলছি যে টাকা দিতে হবে, কাজ করলে টাকা দিতে হবে। কত টাকা? ১,০০০ টাকা বলছি। এখন ১,০০০ টাকা বলছে, তাই? এটা হাসপাতালের মধ্যে না, হাসপাতালের বাইরের থেকে লোকেরা আসছে, তারা ধরে নিয়ে আসছে পেশেন্টকে। অ্যাকচুয়ালি এটা বলা যেতে পারে যে যারা যেসব প্রতিবন্ধী মানুষজন আছেন তাদের অজ্ঞতা এটা। আমাদের এখানে একটা পয়সাও লাগে না। যাই হোক, আমরা এই মুহূর্তে এক ভদ্রমহিলাকে ধরে ডিটেক্ট করা হয়েছে এবং সেটাকে পুলিশের হাতে আমরা তুলে দিয়েছি। পুলিশ বা প্রশাসন আইনত যা ব্যবস্থা নেওয়া তারা আমাদের চোখের সামনে যদি পড়ে বা আমরা যদি বুঝতে পারি যে কিছু অসাধু যারা ব্যবসায়ী বা যারা আছে, বাইরে যারা আছে, তারা এরকম আসছে, আমরা বারণ করি। তা সত্ত্বেও অনেকদিন ধরে এই ঘটনাটা চলছিল। তো আজকের আমার সিকিউরিটি এবং আমার যারা ওখানে কাজ করে, প্রতিবন্ধী সেটে যারা কাজ করে, তারা ব্যাপারটাকে খুব স্ট্রিক্টলি দেখে এবং মহিলাকে ডিটেক্ট করে এবং তাকে বসিয়ে রাখে এবং সেটা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।